পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাসে নবম শ্রেণীর কোষে দেখি 3.1 এর আমরা ছক কাগজে বিন্দুগুলি স্থাপন করি এবং অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে নাকি দেখতে বলেছে, এক্স অক্ষের উপর দিকে। দেখো আমাদের ছক কাগজ দেওয়া থাকবে, সেখানে আমরা কি করে নেব, এরকম ভাবে দুটো সরল রেখা টেনে নেব। দেখবে ছক কাগজে কি রেখা দেওয়া আছে, যে কোনো একটা ভার্টিক্যালি আর একটা হরাইজন্টালি, মানে অনুভূমিক একটা আর একটা উলম্ব রেখা বরাবর আমরা এরকম দুটো সরল রেখা এঁকে নেব। একটার নাম দেবো এক্স, এক্স ড্যাশ, এটা তাহলে কি হবে মূল বিন্দু ও 0 0, আর এটা হবে ওয়াই, ওয়াই ড্যাশ, যারা পরস্পরকে ছেদ করছে এখানটায় মূল বিন্দু উৎপন্ন হচ্ছে। এবার ছক কাগজের প্রত্যেকটা বর্গাকার ঘর আছে, দেখবে এভাবে সোজা সোজা টানা আছে, একটা প্রত্যেকটা সমান দূরত্বে এভাবে টানা আছে। এভাবে আছে, ঠিক একই রকম বাঁ দিকটাতেও থাকবে, দেখবে আবার এদিকেও থাকবে, এভাবে সমান দূরত্বে থাকবে। সব ঘরগুলো কিরকম আছে, বর্গক্ষেত্রের মতো। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমরা এক একক ধরে বিন্দুগুলো ওই ছক কাগজে প্রতিস্থাপন করব। দেখো তোমাদের এখানে প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 3 আর -3, তাহলে 3 ধনাত্মক আছে, এক্স অক্ষের ডান দিকে গুনবো 1 2 3, এইখানকে আসলাম। তারপর -2 আছে, এরকম দেখবে রেখা থাকবে, এখানে সোজা গুনবে 1 2, তাহলে এদিকে আসলাম, এখানে এখানে যেটা ছেদ করেছে যেই দাগটাতে আছে সেই দাগটাই হয়ে যাবে কত 3 -2, 3 -2 বিন্দুটা। তাহলে 3 -2 বিন্দুটা এক্স অক্ষের উপরের দিকে আছে না নিচের দিকে আছে? এটা যদি এক্স অক্ষ হয় তার নিচের দিকে আছে, তাহলে আমরা লিখব 3 -2 বিন্দুটি বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে আছে, নিচের দিকে আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা -4 আর 2 বিন্দুটা নিই, -4 প্রথমে মাইনাস আছে, মানে কোন দিকে আসবে, মূল বিন্দুর বাম দিকে, 1 2 3 4, 4 ঘর আসলাম। তারপর 2 ঘর 1 2, এখান থেকে যে লাইনটা গেছে এভাবে জায়গাটা গেছে, এটাই হবে -4 আর 2 বিন্দু। তাহলে -4 2 বিন্দুটা এক্স অক্ষটার নিচে আছে না উপরে আছে, -4 2 বিন্দুটি এক্স অক্ষের উপরে দিকে আছে। আমরা একটা একটা করে বিন্দু বসাবো আর একটা একটা করে লিখে নেব। তারপর দেখো 4 5, তাহলে আমরা ক ঘর যাব, প্রথমে 4 5 বিন্দু আছে, যেটা 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 4 ঘর, সেখান থেকে আমরা উপরের দিকে উঠবো, ক ঘর 1 2 3 4 5, এভাবে দেখবে সরল রেখা দুটো যেখানটায় ছেদ করেছে সেইখানটাতে আমরা কত পাবো, 4 5 বিন্দু পাবো। তাহলে 4 5 বিন্দুটা এক্স অক্ষের কোথায় আছে, উপরের দিকে, তাহলে 4 5 বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে আছে, দিকে। এরপর দেখো বিন্দুটা দিয়েছে -5 -5, তাহলে আমরা যেটা পাবো এখান থেকে 5 ঘর বাঁ দিকে গুনবো, মাইনাস আছে মানে 1 2 3 4 5,
ওয়াই স্থানাঙ্ক -5 আছে। তাহলে ওয়াই -5 হলে নিচের দিকে আসবে 1 2 3 4 5 4 5। এভাবে সোজা একটা সরলরেখা আছে যারা পরস্পরকে এখানে ছেদ করেছে। কোথায়? -5 -5 বিন্দুতে। তাহলে এটা কোথায় অবস্থান করছে? এক্স অক্ষের নিচের দিকে। -5, -5 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে আছে। দিকে এবার দেখো -2 7 আছে। কত আছে? -2 7। তাহলে -2 ঘর মানে এক্স অক্ষের বাঁ দিকে, এই মূলবিন্দুর বাঁ দিকে 1 -2 এইভাবে যাবে। দেখো 1 2 3 4 5 6 7। এইখানে যদি বিন্দুটা হয় তাহলে আমরা লিখব -2 7। তাহলে এই -2 7 বিন্দুটা কোথায় অবস্থিত? -2 7 বিন্দুটি এক্স অক্ষের উপরের দিকে, উপরের দিকে আছে। তারপর দেখো 7 -7। তাহলে 7 ধনাত্মক আছে। প্রথমে মূলবিন্দুর ডান দিকে 7 ঘর যাব। 1 2 3 4 5 6 7। 7 ঘর গেলাম। -7 ঘর 1 2 3 4 5 6 7। এখানে তাহলে বিন্দুটা কত হচ্ছে? 7, -7। তাহলে 7, -7 বিন্দুটা কোথায় অবস্থান করছে? অতএব 7, -7 বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত করছে। নিচের দিকে অবস্থিত। এক্স অক্ষের নিচে। তারপর দেখো 0,9 0 এখানে, তার থেকে 9 ঘর 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 0,9টা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা লিখব 0,9 বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হলো। এবার দেখো 0,-9 শূন্য এটা 1 2 3 4 5 6 7 8 9 0,-9 এটা ওয়াই অক্ষের উপর কিন্তু নিচের দিকে 0,9 বিন্দুটি ওয়াই অক্ষের নিচের দিকে অবস্থিত। নিচে সরি ওয়াই লিখব না, এক্স বলেছি। এক্স অক্ষ লেখাটা একটু সমস্যা গেল। নিচে অবস্থিত। তাহলে আমরা এইভাবে বিন্দুগুলো বসিয়ে নিতে পারি গ্রাফ পেপারে। তোমরা প্রত্যেকটা গ্রাফ পেপারে আমি এখানে লাইন টানলে কিরকম একটা দেখে যাবে, তাই এক একটা ঘরকে এক একক ধরে ধরে যে লাইনগুলো আছে সোজা গুনে গুনে চলে যাবে। যেখানে বিন্দুটা পাচ্ছ, মনে করো এখানে 4 ঘর আসছো এদিকে, তারপর 5 ঘর যাচ্ছ, এই বিন্দুটা পাচ্ছ সেটাই হবে 4 5 বিন্দু। এইভাবে গ্রাফ পেপারে সহজেই আমরা কি করতে পারি? বিন্দু বসিয়ে নিতে পারি এবং তাদের অবস্থান বলতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা কি করব? ছক কাগজে একটা রেখা উল্লম্ব হবে আর একটা রেখা অনুভূমিকভাবে টেনে নেব এবং সেখানে নাম দেবো x x ড্যাশ,
ওয়াই ওয়াই ড্যাশ এখানে 0 সেখানে মূলবিন্দু ছেদ করে। ঠিক একই রকম সমান দূরত্ব বজায় রেখে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ তোমার দাগ নিয়ে নেব। দাগ নেওয়ার দরকার নেই, তোমাদের দেয়া থাকবে। তোমাদের বর্গাকার ঘরগুলো দেয়া থাকবে। আমি তো নেই এখানে, তাই আমরা এভাবে বর্গাকার ঘর মানে এ বরাবর একটা করে সরল রেখা আছে, এ বরাবর একটা করে কি আছে? সরল রেখা আছে। সবগুলো সমান দূরত্বে আছে। সবগুলো কি সমান দূরত্বে আছে। এবার দেখো আমরা যখন ৫ আর ৭ বিন্দুটা বসাবো, ৫ আর -৭ তাহলে ৫ ঘর যাব x এর দিকে, x এর ধনাত্মক দিকে মানে মূলবিন্দুর ডান দিকে ১, ২, ৩, ৪, ৫ ঘর আসবে। সেখান থেকে দেখো -৭ ঘর নিচে নামবো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এখান থেকে বাড়ালাম, এটা আসলো। যেখানটায় ছেদ করছে তোমরা গুণে নিবে, যেখানটায় ছেদ করছে সেখানটায় কি হবে? ৫ -৭ এটা এক্স ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত? ইহা ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত? বাঁ দিকে অবস্থিত। অতএব বা ৫ -৭ বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে আছে, বাম দিকে আছে। এবার তোমরা দেখো -১০ আর +১০ -১০ মানে এই দিকে গুনবো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখান পর্যন্ত। এবার প্লাস কি বলেছে? +১০ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ যদি তোমাদেরও এরকম ছোট হয়ে যায় তোমরাও কি করবে? বাড়িয়ে নেবে ইরেজার দিয়ে। তোমরা কিন্তু লেড পেন্সিলে এঁকো ৯, ১০ এখানে ১০ নম্বর লাইনটা আসছে এভাবে আর এখান থেকে যাচ্ছে। এখানে কি ছেদবিন্দু হচ্ছে, তাহলে কত হচ্ছে? -১০, ১০ তাহলে -১০, ১০ বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে আছে। ঠিক একই রকম করে -৮ আর -৪ -৮ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ গুনলে আবার কি বলেছে? -৪ ১, ২, ৩, ৪ দেখবে এরকম জায়গাতে এখান থেকে গুনে গুনে আসবে ৪ ঘর। তাহলে দেখবে যেখানে বিন্দুটা পাচ্ছ সেটাই কত হবে? -৮, -৪ ইও কোন দিকে অবস্থিত? বাঁ দিকে অবস্থিত, সরি ডান দিকে অবস্থিত। -৮ আর -৪ বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে আছে। ঠিক তারপরে আছে ৪ টি ১, ২, ৩, ৪ আর ৩ ১, ২, ৩ ৪ সরি এখানে নয়, এখানে ৪ আর দিকে গুনে দেখবে এখানে এসে ছেদবিন্দুটা পাচ্ছ। তাহলে কত পাচ্ছ? ৪ আর ৩ তাহলে এটা কোন দিকে অবস্থিত? বাম দিকে অবস্থিত। তাহলে ৪, ৩ বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে আছে। তারপর কত দিয়েছে? -৬, ২ ১, ২, ৩, ৪, ৫, ৬ -৬ আর ২ তাহলে এই বিন্দুটা কত হয়ে যাবে? -৬ কোন দিকে অবস্থিত? -৬, ২ -৬, ২ বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, সরি ডান দিকে আছে। এবার দেখো তোমরা কত লিখলাম? -৬, ২ তাহলে ১১ -৩ ১১ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ আর -৩ এখানে এখান থেকে কাটলাম, এখানটায় ছেদ করছে এখানে কি হবে? -১১ ৩ তোমরা গুনে আসবে ১১ ঘর তারপর ৩ ঘর গুনে নেবে নিচে ১১ -৩ সরি ১১ -৩
তাহলে এখানে 11 মাইনাস 3 বিন্দুটা কোথায় অবস্থিত? 11 মাইনাস 3 বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। দেখো এটা তো ডান হাত, তাও আমরা বাম দিকে বলছি কেন? যদি আমি এদিকে ঘুরে দাঁড়াই, কয়েকটা এভাবে আছে, তার বাম দিক এর একটা, ডান দিক এর একটা। মানে ধনাত্মক যেগুলো এক্স গুলো ধনাত্মক আছে সেগুলো বাম দিকে পড়বে, আর যেগুলোর এক্স ঋণাত্মক আছে সেগুলো ডান দিকে পড়বে। আচ্ছা, 4 0, তাহলে 4 বিন্দুটা কত? 1 2 3 4, 0 মানে ওইখানেই রয়ে গেল 4 0। 4 0 বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে আছে, বাম দিকে আছে। আর -4 এদিকে আসছে। 1 2 3 4, -4 বিন্দুটাও কত আছে? ডান ডান দিকে আছে। -4 0 ওয়াই অক্ষের ডান ডান দিকে আছে। এভাবে আমরা লিখতে পারি, বা আমরা যদি লিখি যে আমাদের অভিমুখের সাথে, তাহলে ডানগুলো বাম হয়ে যাবে, বামগুলো ডান হয়ে যাবে, সেক্ষেত্রেও ঠিক থাকবে। এবার পরের অঙ্ক আমরা দেখব। পরের অঙ্কেতে কি দেয়া আছে একটু দেখা যাক। এখানে দেয়া আছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় অবস্থান করছে বা কোন অক্ষের উপরে আছে লিখি। দেখো ছক কাগজে তোমরা বিন্দুগুলো অবস্থান বসিয়ে নেবে, প্রতিস্থাপন করে নেবে। আমি শুধু তাদের অবস্থানগুলো বলে দিচ্ছি। একই রকম ভাবে আগের যে অঙ্কগুলো দেখালাম ছক কাগজে ওইভাবেই প্রতিস্থাপন করে নেবে। দেখো -11, -7 বিন্দুটি বসাবে, দেখবে তৃতীয় পাদে আসছে, তৃতীয় পাদে অবস্থিত। দুটো মাইনাস যখনই হবে তখন কোন পাদে থাকবে? তৃতীয় পাদে একটা। দ্বিতীয় নম্বরটা দেখো, এখানে কত দেওয়া আছে? 0,5 বিন্দুটি কার উপর অবস্থিত? x0, y আছে, y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। আবার পরেরটা কি দিয়েছে? 9 0, 9 আর কত দেওয়া আছে? 0 বিন্দুটি y অক্ষের x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত। তারপরে এখানে কত দিয়েছে? -4, -4 দুটোই মাইনাস আছে, মানে বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। আবার পরের অঙ্কটা দেওয়া আছে, পরের বিন্দুটা দেওয়া আছে 12 -9, এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। তারপরে দেওয়া আছে 3,13 বিন্দুটি কত? দুটোই ধনাত্মক, প্রথম পাদে অবস্থিত। তারপরের যেটা দেওয়া আছে বিন্দু, সেটা হলো 0 -6 বিন্দুটি কি হবে? এক্স এর স্থানাঙ্ক 0 আছে, মানে ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর অবস্থিত, বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত লিখতে পারতে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। 6 -5 আর 0 বিন্দুটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, ঋণাত্মক দিকে অবস্থিত। এটা হয়েছিল। তারপর দেখো 3-এর পরে 4-এর দাগের অঙ্কটা আছে। 4-এর দাগের অঙ্কতে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এভাবে আমরা লিখতে পারবো, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এক্স অক্ষের উপর যে কোনো 4টা বিন্দু আমরা কি পাবো?
এক্স অক্ষের উপর ওয়াই স্থানাঙ্ক 0 হয়ে থাকে, তাহলে 4 অঙ্কটা এক্স অক্ষের উপর 4টি বিন্দু এক্স অক্ষের উপর আছে, তাহলে এক্স এর স্থানাঙ্ক থাকবে ওয়াই 0। আমরা যেমন খুশি নিতে পারি, 5 0 -5 0, 3 0, আবার বিন্দুগুলো নিতে পারি। 5 নম্বর অঙ্কটা ঠিক একই রকম বলা আছে, বলছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু, ওয়াই অক্ষের উপর 4টি বিন্দু, কার স্থানাঙ্ক যেটা হবে, এক্স এর স্থানাঙ্ক। 0 7 লিখলাম, 0 -7। এই যে 7 বা -7 নিচ্ছি, তোমাদের পছন্দ মতো যে কোনো নিতে পারো। আবার 0 5 নিচ্ছি, 0 -6 নিচ্ছি। সব বিন্দুগুলো কি হবে, ওয়াই অক্ষের উপর। কারণ ওয়াই অক্ষের উপর অবস্থিত হতে গেলে এক্স এর স্থানাঙ্ককে কি হতে হবে, 0 হতে হবে। 6 নম্বর বিন্দু, প্রতিটি পাদে অবস্থিত 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। প্রতিটি পাদে, এখানে কোশ্চেনটা দিয়েছে কিরকম, প্রতিটি পাদে অবস্থিত পাদে অবস্থিত 4টি করে বিন্দু লিখি, 4টি করে বিন্দু লিখি। দেখো প্রথম পাদে কি হয়, এক্স ও ধনাত্মক হয়, ওয়াই ও ধনাত্মক হয়, তাহলে প্রথম পাদে অবস্থিত বিন্দু 4 0 4 3 3 4 5 7 দুটোই ধনাত্মক নেবে, 8 3 হবে। দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দু, দ্বিতীয় পাদে কি কি আছে দেখো, আমাদের এক্সটা ঋণাত্মক, -4 3 -3 4, এক্সটা ঋণাত্মক, ওয়াইটা ধনাত্মক। জাস্ট এই বিন্দুগুলোই লিখে দেবো, শুধু চিহ্নটা পরিবর্তন করে দিলেই তাদের অবস্থানটা কতটা পরিবর্তন হচ্ছে তোমরা দেখে নাও। এটা প্রথম কোয়াড্রেন্টে হতো, এটা কোথায় হতো, এই প্রথম কোয়াড্রেন্টে এই বিন্দুগুলো হতো 4টা বিন্দু, আবার এগুলো এখানে হচ্ছে। তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে এক্স এর স্থানাঙ্কের আগেও মাইনাস, ওয়াই স্থানাঙ্কের আগেও মাইনাস, এক্স এর স্থানাঙ্কের আগেও মাইনাস, ওয়াই স্থানাঙ্কের আগে। আর চতুর্থ পাদে অবস্থিত বিন্দু, চতুর্থ পাদে কি হয় দেখো, এখানে দুটোই প্লাস হয় প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ডে কি হবে মাইনাস প্লাস, আর থার্ডে সবগুলোই দুটোই মাইনাস হবে। আর এখানে কি হবে প্লাস মাইনাস, তাহলে এটা যদি 4 -3 নিই, 3 -4 নিই, 5 -7, 8 -3, তাহলেই আমরা কি পেয়ে যাব, 4টা পাদে 4টা করে বিন্দু। এবার প্রতিটা পাদে 4টা করে বিন্দু পেলাম। 7 অঙ্ক, একটি বিন্দু এক্স অক্ষের থেকে ধনাত্মক দিকের দূরত্ব 5 একক। আমরা যখন বিন্দু বসাচ্ছি, দেখো এক্স অক্ষের থেকে দূরত্ব মানে কার স্থানাঙ্ক আসবে, ওয়াই স্থানাঙ্ক আসবে, কার স্থানাঙ্ক আসবে, ওয়াই স্থানাঙ্ক। আবার দেখাই, বলছে একটা এক্স অক্ষর থেকে দূরত্ব কত বলেছে, বিন্দুটা 5 একক, তাহলে এক্স অক্ষের থেকে দূরত্ব 5 একক, মানে এই দিকে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে আমরা যদি বিন্দুটা লিখি, এখানে কত আসবে 5, আর ওয়াই অক্ষের থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 7 একক, এই জায়গাতে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 7 5। তাহলে লিখবো কি, আমরা জানি x
অক্ষ থেকে দূরত্ব y এর x অক্ষ থেকে দূরত্ব কোটি হয়? y অক্ষ থেকে দূরত্ব কি হয়? ভুজ হয়। দুটোই ধনাত্মক দিকে বলেছে, তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে? 7, 5। বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? 7, 5। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আবার গণিত পাঠশালারই ফেসবুক পেজে লাইক করো, ফলো করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।